জয়পুরহাটে বাণিজ্যিকভাবে ৪৫ বিঘা জমিতে বিদেশি ফল ড্রাগন চাষ করে তাক লাগিয়ে দিয়েছে উদ্যোক্তা হেদায়েত হোসেন শিপলু। তার এই বাগানে কর্মসংস্থান হয়েছে প্রায় অর্ধশত নারী পুরুষের। প্রতিদিন ড্রাগন বাগান দেখতে আসেন উৎসুক মানুষ। সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর এই ড্রাগন স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। এ বিষয়ে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা তালতলী এলাকার বাসিন্দা হেদায়েত হোসেন শিপলু বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি ২০২৪ সালে ৪৫ বিঘা জমির উপর গড়ে তোলেন গ্যালাক্সি ড্রাগন বাগান। এখানে কর্মসংস্থান হয়েছে স্থানীয় আদিবাসী নারী সহ অর্ধশত বেকার মানুষের। বর্তমান বাগানে ১ লাখ গাছে ঝুলছে ড্রাগনের সাদা হলুদ ফুল। আসতে শুরু করেছে ফল, যা বাজারজাত করে ব্যাপক সফলতা পাচ্ছেন তিনি। উৎপাদিত ড্রাগন গুণগত মান ভালো হয় ও চাহিদা থাকায় স্থানীয়ভাবে ও অনলাইনে বিক্রি হচ্ছে। অনেকেই বাগানে আসছেন কিনতে, কেউ বা দেখতে। আমরা ধারণাই করতে পারতেছি না যে এত বড় ড্রাগন বাগান। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আসলে যে উদ্যোগ নিয়েছে এটা অনেক ভালো আর কি, অনেক ভালো উদ্যোগ নিয়েছে। সেখান থেকে আমরাও তাদের কাছ থেকে শিখে আমরাও করতে পারি, এরকম আশেপাশে ছোট করে হলেও করতে পারি। আগামীতে এই বাগান আরও সম্প্রসারণ সহ ড্রাগন বিদেশে রপ্তানির আশা শিপলুর। চলতি মৌসুমে এখান থেকে ১৫০ মেট্রিক টন ড্রাগন উৎপাদন হবে বলে জানান তিনি। এখানে কম বেশি মিলে প্রায় ১ লক্ষ পিস গাছ আছে এই জায়গায়। তো এই বছরে আমাদের টার্গেট আছে প্রায় ১৫০ টন সেল করার। আমাদের ড্রাগনগুলো এই জন্য অত্যন্ত সুমিষ্টি এবং এটা গোটা বাংলাদেশের সব জায়গায় এখন মোটামুটি একটা পরিচিতি পেয়ে গেছে যে গ্যালাক্সি ড্রাগন। তো যার কারণে আমরা এই ন্যাচারাল হওয়ার কারণে আমাদের এই ড্রাগনের ব্যাপক চাহিদা, এবং এই শুধু এটাই না, আমরা জৈবটের চাহিদা পূরণ করে ঢাকা সহ দেশের বাইরে ড্রাগন এক্সপোর্ট করতেছি। এটা আমাদের জন্য বিশাল একটা গর্বের বিষয়। এখানে আমরা কাজ করে ৪৫ জন আদিবাসী সব কিছু মিলে, মহিলা থেকে শুরু করে সবাই এখানে কাজ করি। এখানে আমরা কাজ করতে ভালো লাগে। মাসে আমরা ১২,০০০ টাকা পাই। এটা দিয়ে আমাদের অনেক কাজে লাগে। নিরাপদভাবে ড্রাগন উৎপাদনের বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। ড্রাগন যাতে নিরাপদভাবে উৎপাদন হয় সেই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে সহযোগিতা করছে এবং তিনি নিরাপদভাবে ড্রাগন উৎপাদন করছেন। সেখানে জৈব সার ব্যবহার করছেন, জৈব বালাইনাশক ব্যবহার করছেন। এই ড্রাগনের চাষ আরো বাড়লে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে বিদেশে রপ্তানি করে সরকারও পাবে রাজস্ব। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।